রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার হাবিব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হাবিব আমার, প্রিয় বন্ধু আমার, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। কেন দুনিয়াতে পাঠাইলাম? তার একটা কারণ হলো শাহিদ, আপনি সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর, আমি রব্বুল আলামিন দরবারে আপনি সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর একটা কাজ আপনার হচ্ছে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি রবের দিকে আহ্বানকারী। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর একটা হচ্ছে আপনি সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নম্বর আপনি সাক্ষী, 2 নম্বর আপনি সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী, 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী, 5 নম্বর আপনি সিরাজাম মুনীরা, উজ্জ্বল নূরওয়ালা, আপনি নূরওয়ালা। আপনার দেওয়া নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছে, তাম দুনিয়া উদ্ভাসিত হবে আপনার দেওয়া নূরের আলোতে। আপনার আদর্শে তাম দুনিয়া উদ্ভাসিত হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি এমন এক মহান চরিত্রের আধার, এমন এক মহান চরিত্রের আপনি অধিকারী, এমন এক মহান আদর্শের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই জন্য কার মধ্যে যদি রসুলের চরিত্র আসে, সুন্নাহ আসে, তাহলে মনে রাখবেন এই সুন্নাহ, এই আদর্শ হচ্ছেন মহান আদর্শ। কেউ যদি রসুলের আদর্শ না, এটা মহান আদর্শ, ছোটখাটো কোনো আদর্শ না, আল্লাহর জবান স্বীকৃত আদর্শ, মহান। আল্লাহ বলেন খুলুকিন আযীম, মহান চরিত্র, আপনার মহান চরিত্র, এত দামি চরিত্র। সহিহ বুখারীতে আসছে, এক বেদুইন আমার রসুলের মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এক বেদুইন ওই মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদের মধ্যে আসলেন, ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লি হলো সাহাবায়ে আজমাইন। আপনি বুঝেন তো কোন জমানা? খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন আমার জমানা উত্তম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমার জমানা উত্তম, আমার পরে আমার সাহাবী তাবেঈদের জমানা উত্তম, তারপরে তাবেঈদের জমানা উত্তম, এরপরে জমানার উত্তম থাকবে না। এরপরে আসবে শুধু ফিতনার ফিতনার ফিতনা 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 ফিতনা। নবীজি বললেন আমার জমানা উত্তম। নবী হচ্ছেন ইমাম, সাহাবী মুসল্লি, মুসল্লি হচ্ছে সাহাবায়ে আজমাইন। তাও কোন সাহাবী? আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু বয়দ ইবনে জাররাহ ফিল জান্নাতি, আবু হুরায়রা জান্নাতি, আয়েশা জান্নাতি, হার সাহাবী জান্নাতি। প্রত্যেকজন সাহাবী আল্লাহর জান্নাতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রত্যেকজন সাহাবী জান্নাতি। সব জান্নাতি সাহাবীরা হলো মুসল্লি।
আর জান্নাতের যিনি সাহেব তিনি হলেন ইমাম। জান্নাতের যিনি সাহেব তিনি ইমাম, মাকামে মাহমুদ আলা হলেন ইমাম, হাউজে কাউসার আলা হলেন সেই মসজিদের ইমাম। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হলো সেই মসজিদের মুয়াজ্জিন। বেদুইন আসছে মসজিদের ভিতরে, প্রিয় নবীজির মসজিদের মধ্যে বেদুইন পেশাব শুরু করে দিল। পেশাব মানবেন, আপনার মসজিদে কোনো হিন্দু যদি পেশাব করে তাহলে আমাদের বাঙালিরা হিন্দুর এলাকা জ্বালায়া পোড়ায় সারখার করে দেবে। কি আশ্চর্য! অথচ রহমতের মসজিদে, রহমতের নবীর মসজিদে বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? আদর্শ দেখে সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? প্রিয় নবী বলেন, থামো, বাধা দিও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে, আরো জোরে। ইনি রাহমাতুল লিল আলামিন। ওনার আদর্শ কি আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওনার আদর্শকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী। আর আমার দেশের আমির উমরা, নেতা, রাজনীতিবিদ, বড় হুজুর আর মেজ হুজুর আর সেজ হুজুরের চরিত্র হলো, তার নামে যদি কেউ কুচ্ছা রটনা করে, কেউ কিছু বলে, তো থানায় যা মামলা করে তারা পুলিশে ধরাবে, বলে ক্ষমতা আছে, ধরাই দিচ্ছে। আর দাবি করবে আমরা সুন্নতের অনুসারী, নায়েবে রাসূল। আল্লাহর নবীর মসজিদে ইহুদি এসে পেশাব করে, নবীজি বাধা দিলেন না, সাহাবীরা থামো, তাকে বাধা দিও না, পেশাব করতে দাও। চিন্তা করেন, পেশাব হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, মশক ভরে পানি এনে, তোমরা মশক ভরে পানি এনে মসজিদের মধ্যে ঢেলে পেশাব পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমনি বলেন নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাগ করলেন না নবী, বেজার হলেন না, তাকে মারলেন না, ধরলেন না, পিটাইলেন না। অথচ যার হাতে সুপ্রিম পাওয়ার, সাহেবে শরীয়ত, মালিকে শরীয়ত, যার কথায় শরীয়ত প্রণয়ন হয়, যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়, যার ইচ্ছাতে জায়গা আল্লাহ হারাম ঘোষণা করে দেয়। মদিনা হারাম ছিল না, হারাম ছিল মক্কা। নবী বললেন, আল্লাহ আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম। এই জন্য হারাম আইন, দুই হারাম। মক্কাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, মদিনাকে আমার নবী হারাম ঘোষণা করেছেন। যার ঘোষণায় জায়গা আল্লাহ হারাম করে দেয়, শরীয়ত প্রতিষ্ঠিত হয়, তিনি সাহেবে শরীয়ত, রহমতের নবীজি। তখন মদিনার তিনি সুপ্রিম পাওয়ার, মদিনার তিনি শাসক। ইচ্ছা করলে বেদুইনের কল্লা কেটে ফেলে দিতে পারতেন, ইচ্ছে করলে মারতে পারতেন, কিন্তু না, নবীজি মারেন নাই, কল্লা কাটেন নাই, শাস্তি দেন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা মসজিদের মধ্যে পানি ঢেলে পরিষ্কার করে দাও। এরপরে নবীজি বলেন, বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে সালাত হয়, কোরআন তেলাওয়াত হয়, তুমি আর কখনো এইখানে পেশাব করবে না। এটা পেশাব করার জায়গা না, এটা পবিত্রতম জায়গা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার প্রশংসা করেছেন, আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন, তার আদর্শের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা
অথচ আমার দেশে একটা সিঙ্গারা নিয়ে মারামারি হয়। আমার ফরিদপুরে, আপনাদের দেশের কথা কইলাম না, ফরিদপুরে সিঙ্গারা নিয়ে পিটি বাপরে বাপ, সারা শহরে মারামারি লেগে গেল। কে কারে মারে লাস্টে কেউ করতে পারে না। পরে শুনে যে সিঙ্গারা নিয়ে পিটি শুরু হয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার দেশ। এটা অসুস্থ মস্তিষ্কের জাতি আমরা। সারা পৃথিবীতে আমাদের পাসপোর্টের 4% ভ্যালু নেই। যে কোনো ইমিগ্রেশনে যদি আপনি পাসপোর্ট সাপোর্ট করেন তো আপনারা দেখলে থাকলে বাঙালি খয়রাতি মনে করে আর অসুস্থ মনে করে এদেরকে। সিঙ্গারে নিয়ে মারামারি, বিয়ে বাড়ির গেটে মারামারি, বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি, কি আশ্চর্য! কুত্তা নিয়ে মারামারি, বিড়াল নিয়ে মারামারি, হাট বাজারে মারামারি, চান্দা কালেকশন, চান্দাবাজি, ডাকাতি, চুরি, মসজিদে জুতা চুরি হয়। কি কথা কন না কেন? কি বলবো আমি আপনাকে? এই জন্য জাতির শিক্ষা ব্যবস্থা একেবারে ওয়ান থেকে চেঞ্জ করার দরকার, নতুবা জাতি চেঞ্জ হবে না। এদেরকে আল্লাহ রসুলের সুন্নতের আদর্শের শিক্ষা দিতে হবে। রহমতের নবী শিখাই দিলেন, বেদুইন যাও, এটা নবী মুসলমানদের পবিত্র জায়গা মসজিদ, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে পেশাব পায়খানা করার জায়গা না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে তাদের মধ্যে নবী হিসেবে রসুল করে পাঠিয়েছি। নবী আপনারে পাঠাইলাম, আপনি আমার বান্দাদের মাঝে আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে আপনি শোনাবেন, তার বিধান জানাবেন, হালাল হারাম বুঝাবেন, আমার কোরআন সমূহ তাদেরকে শিক্ষা দিবেন। আমি আল্লাহর বিধান বলি জানাবেন, আমি আল্লাহর দেওয়া শিক্ষা তাদেরকে শিক্ষা দেবেন। আমি আল্লাহর দেওয়া শরীয়ত, আমি আল্লাহর দেওয়া মারিফাত, আমি আল্লাহর দেওয়া হেদায়েত, আমি আল্লাহর দেওয়া দেখানো পথ, আমি আল্লাহর দেওয়া রাস্তা আপনি আপনার উম্মতকে শিখাবেন। শুধু এইখানে না, ওয়ায়ুযাক্কিকুম, আমার উম্মত, আপনার উম্মতকে আপনি পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীজি আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রসুল শুধু রসুল না, তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ নবী শুধু রসুল না, তিনি মহান একজন শিক্ষক, মহান শিক্ষক। অথচ জীবনে কোনোদিন কোন মাদ্রাসায় একটা অক্ষর পর্যন্ত শিখেন নাই। তিনি এমন এক মাদ্রাসা শিখেছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আমার আল্লাহ, ওই মাদ্রাসার প্রিন্সিপালও আমার আল্লাহ, মাদ্রাসার শিক্ষক একজন, ছাত্র একজন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজিরি আল্লাহ রসুলের চরিত্র যদি আপনি দেখেন তবে আশ্চর্য হবেন। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত শাসননীতি কিভাবে চলবে, একটা দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, ধর্ম কিভাবে চলবে, সব কিছু আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে পায়ে পায়ে সব কিছু নবীজি শিক্ষা দিয়ে গেছে। দিনের, জীবনের, রাজনীতির, ব্যক্তিনীতি, লেখাপড়া, অধ্যয়ন, চরিত্র, মাধুর্যতা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, রুটি রুজি, বিয়ে শাদী, মানুষ কি করবে, তার জিন্দেগিতে কি হবে, একেবারে হায়াত থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে, সব আল্লাহর নবী, রহমতের নবী আমাদেরকে পাটে 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 শিক্ষা দিয়ে গেছে।
জিন্দিগিতে কোনো ভুল নেই। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে লিখতেন। মসজিদে নববীতে দাঁড়াইয়া হাজার হাজার সাহাবীদের সামনে বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী গো, দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ নিয়েছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে কি অসুবিধা? খুব মনোযোগ দিবেন। হুজুর আপনার জিন্দেগিতে কোনো ভুল নাই, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, বুঝতে পারতেছেন? আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার জমানাতে যখন মানুষেরা উটের পানির খাবার নিয়ে যুদ্ধ লাগলো, 40 বছর একাধারে যুদ্ধ। দেখেন, আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ শুরু হইল উটের পানি খাওয়া নিয়ে। আউস এবং খাজরাজ গোত্র, দুই গোত্রের ভিতরে কমের মধ্যে যুদ্ধ লাগলো উটের পানি খাওয়া নিয়ে। উটে পানি খাওয়া নিয়ে দুই কমের মধ্যে যুদ্ধ লেগে গেল, মারামারি। আমাদের দেশে যেমন বিয়ে বাড়িতে মারামারি, খাবার নিয়ে মারামারি, সিঙ্গারা নিয়ে মারামারি, কুত্তা নিয়ে মারামারি, জাগা নিয়ে মারামারি, দ্বন্দ্ব নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি, ওই রকম আগেও জাহিলিয়াতের যুগেতে এরকম মারামারি ছিল। কোন জমানা আছে আপনি হিসাব করছেন? জাহিলিয়াতের থেকে কম না। উটের পানি খাবার এনে আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল, একাধারে 40 বছর যুদ্ধ, কেউ বন্ধ করতে পারে না। 40 বছর একাধারে যুদ্ধ চললো, দুই গ্রুপের যুদ্ধ হলো 40 বছর। রহমতের নবীজি এই যুদ্ধ থামানোর জন্য আল্লাহ নবী একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হিলফুল ফুজুল সংগঠন করলেন। এই সংগঠন করে মক্কাতুল মুকাররমাতে তিনি শান্তি ফেরানোর চেষ্টা করলেন। রাসূলের কাজ ছিল কি দেখেন, শান্তি ফেরানো। অথচ আমার দেশের মৌলবী যারা আছে একদল, যারা সুন্নি মাইন্ডের বাহিরে আছে, তারা আমাদের দেশের সুদ বন্ধ করতে পারে নাই। সুদের বিরুদ্ধে এখন তো ওয়াজ বন্ধই হয়ে গেছে, তারা সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, চান্দাবাজি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই। তারা এসে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য। কি কথা বল না কেন? যেটা বন্ধ করার দরকার ছিল সেটা বন্ধ করে নাই। যেটা চললে উম্মতের উপকার হবে ও সেটা বন্ধ করার জন্য। আল্লাহর নবী, রহমতের নবী মক্কা থেকে কি দূর করলেন? তিনি দূর করলেন আর কোনদিন কোন কন্যা সন্তান জীবন্ত কবর হবে না। মায়ের অধিকার ফিরিয়ে দিলেন, বোনের অধিকার ফিরিয়ে দিলেন, সন্তানের অধিকার ফিরিয়ে দিলেন, বাবা মার অধিকার ফিরিয়ে দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন, আদালত প্রতিষ্ঠিত করলেন। আমার রব বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ইহসান করবা, দয়া করবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল গঠন করে নবীজি যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ করার চেষ্টা করলেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। অথচ আমার দেশে খুন খারাপি হয়, আমার দেশে চুরি হয়, আমার দেশে ডাকাতি হয়, আমার দেশে চাঁদাবাজি হয়, আমার দেশের ব্যবসায়িক খুন হয়, আমার দেশের ব্যবসায়িকদের নিরাপত্তা নাই, আমার দেশে বিদেশ যাত্রা, বিদেশ থেকে আসে, ওই বিমানবন্দর থেকে লাগেজ কেটে বিদেশিদের টাকা পয়সা মাল সামানা চুরি করে রেখে দেয়। কি কথা কন না কেন?
আজ পর্যন্ত এটা বন্ধ করতে পারে নাই, তো সরকার কি কলা চুষে নাকি, প্রশাসনটা কি ঘুমায় নাকি? আজ পর্যন্ত এদেশের আলেমদের উচিত ছিল এইগুলি বন্ধ করা, তা বন্ধ করতে পারে নাই। তিনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। তার মানে বোঝা গেল কুছ মে ডাল মে কুছকে কালা হয়। তার মানে বোঝা গেল সবগুলির ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? যেটা বন্ধ করার জন্য আল্লাহ রাসূল হিলফুল ফুজুল গঠন করলেন, তোমার সেই কাজে নাই, তুমি এই উল্টা কাজে। এদেশের হাজার হাজার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়, কথা কর নাকি ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কেরাম বিষয়ভিত্তিক আলোচনা করে, ঠিক আছে না? আল্লাহর দ্বীনের উপরে, মানুষের জিন্দেগির উপরে, নবীজির সুন্নতের উপরে, কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনার উপরে শত শত উলামায়ে কেরাম প্রত্যেক দিনে এই পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিলে হাজার হাজার উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষকে কালেমার দিশা দেন। তুমি সেইটা বন্ধ করার জন্য আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারো নাই, একটা সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, একটা এনজিও বন্ধ করতে পারো নাই, পতিতালয় বন্ধ করতে পারো নাই, আজ পর্যন্ত একটা বার হাউস বন্ধ করতে পারো নাই। আলেমদের কাজ ছিল কি? এদেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, কি কথা কন না কেন? আজ আলেমদের দায়িত্ব ছিল, লক্ষ লক্ষ আলেমরা যদি জোট করে বলতো আমার দেশে একটা নেশা চলবে না, নেশা করে রাস্তা নাই আগুন দাও, কি কথা কন না কেন? যারা নেশা বিক্রি করে, যারা মদ বিক্রি করে ওর বাড়ি আগুন দাও, যেখানে নেশা বিক্রি হয় ওই জায়গায় আগুন দাও, কি কথা কন না কেন? যেটা আগুন দেওয়ার দরকার ছিল সেটা আগুন দেয় না, আগুন দেয় পীরের দরবারে যাইয়া। কি আশ্চর্য! যেটা আগুন দিয়ে পুরাইলে দেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যেত। আমাদের কাজ কি আর আমরা করিটা কি? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছিল, তোমরা এটা করো। আল্লাহ রাসূল ওই জামানাতে এসে হিলফুল ফুজুল করলেন, সাহাবায়ে কিরামকে দিয়ে নবীজি দুনিয়াতে এসে ন্যায় প্রতিষ্ঠিত করলেন। কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, আইন চালু করে দিলেন। চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন চালু করে দিলেন। রাঙ্গুনিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে শিক্ষা দান, আমি হুকুম দিলাম ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমি আল্লাহ হুকুম দিলাম, অর্ডার করলাম আপনার উম্মত যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, আমার বান্দারা যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায়কে যেন ধ্বংস করে দেয়। নবীজি এসেছিলেন এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা লক্ষ লক্ষ আলেম আজ তা পারলাম না। আমরা আসছি অন্যটা, মিলাদুন নবী বন্ধ করো, তরিকা বন্ধ করে দাও, এটা বেদাত। আমরা ঝগড়া করি কি জানেননি? নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নত। 20 টাকার তারাবি পড়া বেদাত, 8 টাকার তারাবি পড়া সুন্নত। শয়তান চিন্তা করে, বাপরে বাপ, এরা সব আমার চাইতে বড় শয়তান। শয়তানে কই রে, আমার চাইতে বড় শয়তান রে। ওর দায়িত্ব কি? কাজ করেটা কি? তার দায়িত্ব ছিল জমির ইনসাফ প্রতিষ্ঠিত করে। ও আইসে এখানে ফ্যাসাদ বাঁধানোর জন্য। শয়তানে চিন্তা করে আল্লাহ ওর দায়িত্ব দিল দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আর এই আইসে সমাজের ভিতরে, মসজিদের ভিতরে গন্ডগোল লাগাই দিচ্ছে। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন,
আপনার উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যে বিষয় আপনার উম্মত কখনো জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হয় না? একসাথে জবান খুলে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবীর সুন্নতের আদর্শের কথা যদি আমি আপনাদেরকে বলি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। আল্লাহর নবীর জিন্দেগীর বয়ান লেখে পৃথিবীর কোনো লেখক কিতাব শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো গায়ক গান গেয়েও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো কবি কবিতা লেখেও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো সাহিত্যিক সাহিত্য লেখেও শেষ করতে পারে নাই। এই জন্য দুনিয়ার বড় বড় বিদ্বান প্রিয় নবীদের আদর্শের দিকে তাকা বলেন তিনি গ্রেট, তিনি মহান। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর বড় বিদ্বানরা বলেন তিনি গ্রেট, তিনি মহান। তিনার মতো আদর্শ দুনিয়াতে আর কারো নাই। অল্প সময়ে তাম পৃথিবীতে তিনি আদর্শ ছড়িয়ে দিয়েছেন। তিনি অবুঝ জাতিকে বুঝ দিয়েছেন, পথহারা মানুষকে রাস্তা দেখিয়েছেন।